নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। রেমালেও অপরিবর্তিত প্রধানমন্ত্রীর কর্মসূচি, মঙ্গলে কলকাতার মোদির রোড শো। দীঘায় সমুদ্রস্নান রুখতে কঠোর হচ্ছে প্রশাসন। রেমালের জেরে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে দুর্যোগ আর কতক্ষণ? আগামী 2 দিনে কি হবে? হাওড়া শিয়ালদা লাইনে ট্রেন চলাচল নিয়ে আজকে বড় আপডেট ঘোষণা করল রেল। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রথমেই জানাবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। প্রথম খবর, রেমালেও অপরিবর্তিত রইল প্রধানমন্ত্রীর কর্মসূচি, মঙ্গলে কলকাতার মোদির রোড শো রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো বাতিল হচ্ছে না। মঙ্গলবার কলকাতায় সভা করার কথা প্রধানমন্ত্রীর। ঘূর্ণিঝড় রেমালের জেরে কর্মসূচি বাতিল হতে পারে বলে আশঙ্কা করেছিলেন দলের অনেকেই, কিন্তু শেষমেশ তার হলো না। নির্দিষ্ট সূচি মেনেই রোড শো করবেন নরেন্দ্র মোদী। শেষ দফায় নির্বাচন শনিবার। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ সহ মোট 9টি লোকসভা কেন্দ্রে হবে ভোট। ইতিমধ্যেই একাধিকবার রাজ্যে এসে নির্বাচনী প্রচার করেছেন মোদী। শেষ দফাতে কোনো খামতি রাখতে চাইছেন না। তার এমন ভাবার কারণ আছে অবশ্যই। গেরুয়া শিবির মনে করছে এই 9টির মধ্যে কয়েকটি আসন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে 3টি লোকসভা আসনে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে বিজেপির কাছে। যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষ এবং বামেদের দিক থেকে তরুণ তুর্কি নেতা সৃজন ভট্টাচার্য। এই আসনে নিজেদের ভালো সম্ভাবনা দেখছেন বিজেপির রাজ্য নেতারা। কলকাতা উত্তরে তৃণমূল বনাম প্রাক্তন তৃণমূলের লড়াই। তৃণমূল কংগ্রেসের 5 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই। ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়। স্বাভাবিকভাবেই এই আসনটিকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে পদ্ম শিবির। অন্যদিকে কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের 2 বারের সাংসদ মালা রায় এবং রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর মধ্যে লড়াই চলবে। এখানেও ভালো ফলের প্রত্যাশা রাখেন বিজেপির। এছাড়া ডায়মন্ড হারবারের মতন আসনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বেগ পেতে মরিয়া বিজেপি। সেদিক থেকে মোদির সফরের আলাদাই গুরুত্ব রয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে 2:45 বারাসাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 4টে নাগাদ যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যাদবপুরে জনসভা করার কথা রয়েছে মোদির। এই সভা শেষ করে বিকেল 5:45 কলকাতা উত্তর এবং তারপর দমদমে রোড শো করবেন তিনি। জানা গিয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত হবে এই রোড শো। বিজেপির 1 লক্ষ। দীঘায় সমুদ্র স্নান রুখতে কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল সকাল থেকেই দীঘা, তাজপুর, মন্দারমণি সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সকালবেলায় জোয়ার শুরু হতেই ঢেউ আছড়ে পড়তে থাকে ওল্ড দীঘার গার্ড ওয়াল পার করে। দীঘার পাশাপাশি তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় শঙ্করপুরেও। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই সতর্ক হয়ে যায় প্রশাসন। সতর্কতামূলক প্রচার চালানো হয় এবং মেদিনীপুরের উপকূলবর্তী শহরগুলিতেও মাইকিং করা হয়। সমুদ্রের আশপাশে রবিবার গোটা দিন প্রশাসনের তরফে নিয়ন্ত্রণ করা হয়েছে পর্যটকদের সমস্ত গতিবিধি। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পর্যটক উত্তাল সমুদ্রের পাশেই ছবি তোলেন এবং সেলফি তুলতে যান। এছাড়াও ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখতে সাধারণ মানুষও ভিড় তৈরি করেন। সোমবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দীঘায়, তার সাথে বইছে দমকা হাওয়া। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সকালে কিছু পর্যটক আসেন সমুদ্র স্নান করতে, তবে সমুদ্রে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে জোয়ারের কারণে। এছাড়াও নিষেধাজ্ঞা করা হচ্ছে সমুদ্রে নামার ক্ষেত্রেও। যে পর্যটকরা স্নান করছিলেন তাদেরকে জোর করে তুলে দেওয়া হয়। আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্ব মেদিনীপুর জুড়ে। বেলা বাড়ার সাথে সাথে ঝড়ের দাপট কমবে, তবে আজ সারাদিন বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তৎপর থাকা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। রেমালের জেরে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে দুর্যোগ আর কতক্ষণ থাকবে? রবিবার থেকেই খেল দেখাতে শুরু করেছে রেমাল। গতকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বেলা যত গড়িয়েছে তত বেড়েছে ঝোড়ো হাওয়া এবং বর্ষণের দাপট। সোমবার সকালেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হয়নি। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে সমগ্র কলকাতা। রেমালের জের আর কতক্ষণ থাকবে এমতাবস্থায় অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন। ল্যান্ডফলের পর থেকে ইতিমধ্যে অনেকটা শক্তি খুইয়ে ফেলেছে রেমাল। বর্তমানে ঘূর্ণিঝড় হয়ে তা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়েছে, যে কারণে আগামী কয়েকদিন
উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে চলেছে ঝোড়ো হাওয়া। তবে রেমালের জেরে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তা আমরা সারাদিনই দেখলাম। নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে জারি করা হয়েছিল লাল সতর্কতা। হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, ২ পরগনা এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের খবর রয়েছে। তবে বেলা যত বেড়েছে ততই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ধীরে ধীরে কমতে থেকেছে ঝোড়ো হাওয়ার দাপট। বিকেলের পর থেকে শহর কলকাতায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা গেছে। রেমালের জেরে এই দিন সকালে দীঘার সমুদ্র ছিল বেশ উত্তাল। আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রেমালের কারণে রেণুকা মণ্ডল নামে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রশাসন সূত্রে খবর, ঝড়ের কারণে গাছ পড়ে তার মৃত্যু হয়েছে। কলকাতাতেও একজনের প্রাণ হারিয়েছেন বলে খবর আছে। এন্টালির বিবির বাগান এলাকায় কার্নিশের চাঙড় ভেঙে একজন প্রাণ হারান। আগামী 2 দিনে কি হবে কলকাতা এবং শিয়ালদা লাইনের ট্রেন চলাচল নিয়ে আজকে বড় আপডেট দিল রেল। রেমালের ধাক্কা সামলে শিয়ালদহ দক্ষিণ শাখায় চালু হলো ট্রেন চলাচল। যেসব ট্রেন বাতিল করা হয়েছিল সেগুলি আর বাতিল থাকছে না। হাওড়া ও শিয়ালদহ শাখার সব ট্রেনেই অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে আজকের দিনেও, জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদা এবং হাওড়া থেকে একের পর এক সমস্ত লোকাল ট্রেন এবার ছাড়তে শুরু করেছে। স্বস্তিতে আমজনতা। রেমাল নিয়ে আগাম যে সতর্কতা জারি করেছিল রেল এবং বিমান কর্তৃপক্ষ, পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে বুঝে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করল রেল। রবিবার রাত্রে 11টার পর থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল বলে রেলের এই সিদ্ধান্ত ছিল।